আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অল ইন ওয়ান থেকে মিক্সের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আনবক্সিং করব Realme 10 Pro Plus 5G ফোনটি। এই ফোনটি ইন্ডিয়া থেকে কেনা। জানাবো এই ফোনের সকল ইনফরমেশন এবং বর্তমান প্রাইস। তো দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক। তো শুরুতে আমরা আনবক্সিং এর পূর্বে এই মোবাইলের প্যাকেটে যে সকল ইনফরমেশন দেওয়া আছে সেগুলো সম্পর্কে জানবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন রিয়েলমির সেই চিরচেনা কালারে প্যাকেটটি মোড়ানো আছে। এখানে শুরুতেই রিয়েলমির এই ফোনের মডেল দেওয়া আছে 10 Pro Plus এবং এই পাশে ব্র্যান্ডিং করা আছে এবং এই পাশে লেখা আছে মোস্ট ট্রাস্টেড টেকনোলজি ব্র্যান্ড এবং এখানে 5G ব্র্যান্ডিং করা আছে। তো এছাড়াও এই পাশে যে ইনফরমেশনগুলো আছে যেমন রিয়েলমি ফার্স্ট টাইম কার্ভ ডিসপ্লে ব্যবহার করছে 120 হার্জের এবং মিডিয়াটেক ডায়মন্ডসিটি 1080 5G চিপসেটটি ব্যবহার করছে। সেই সাথে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করছে 108 মেগাপিক্সেলের প্রো লাইট ক্যামেরা এবং এছাড়াও এই ফোনটিতে 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সেই তথ্যগুলো দেওয়া আছে। এছাড়াও আরও আদার্স ইনফরমেশন আছে। তো আমরা বেশি লেনদেন না করে আমরা বক্সটি এখন আনবক্সিং করব এবং বক্স কন্টেন্ট হিসেবে কি কি আছে সেগুলো সম্পর্কে জানবো। তো গাইস, ফোনটি অলরেডি আনবক্সিং করা হয়ে গিয়েছে কারণ ফোনটি ইন্ডিয়া থেকে কেনা, যার কারণে সবকিছু দেখে নেওয়ার স্বার্থে আর কি ফোনটির বক্স ওপেন করা হয়েছে। তো এখানে বক্স কন্টেন্ট হিসেবে যা কিছু থাকছে সবকিছুই আমি আপনাদের সামনে রেখেছি। তো এখানে শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন 80 ওয়াটের একটি সুপারভুক ফাস্ট চার্জিং অ্যাডাপ্টর, যদিও ফোনটি 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তো এছাড়াও রয়েছে একটি টাইপ সি কেবল এবং সেই সাথে রয়েছে একটি সিলিকন কভার, যেটা আপনার ফোনকে খুব সুন্দরভাবে প্রোটেকশন করবে এবং সেই সাথে রয়েছে সিম ইজেক্টর টুল এবং এছাড়াও রয়েছে ম্যানুয়াল বই এবং ওয়ারেন্টি কার্ড। ফোনটিতে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে এবং সেই সাথে আমাদের কাঙ্ক্ষিত ফোন, এটা রিয়েলমির প্রথম ফোন যেই ফোনে কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের একটি ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং সেই সাথে এখানে ফ্রন্ট ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সেই সাথে ফোনটির ডান সাইডে ব্যবহার করা হয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন এবং পিছনের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন মেইন ক্যামেরা হিসাবে স্যামসাংয়ের 108 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, আর সেই সাথে রয়েছে আলট্রা ওয়াইড একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং এখানে ডান সাইডে একটি ফ্ল্যাশ লাইট রয়েছে। এখানে নিচের দিকে ফোনটির ব্র্যান্ডিং করা আছে রিয়েলমি। তো এখানে যে ব্যাকপার্ট হিসেবে ব্যাকপার্টটা ব্যবহার করা হয়েছে এটা টোটালি প্লাস্টিক। তো ফোনটির দুটি কালারে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে, এটা একটা ব্ল্যাক কালার ভেরিয়েন্ট আর একটা রয়েছে নেবুলা ব্লু। তো এখানে ফোনের নিচের দিকে আমরা যা দেখতে পাচ্ছি, নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে এই পাশে স্পিকার গ্রিল দেওয়া আছে এবং সেই সাথে এখানে টাইপ সি চার্জিং পোর্ট এবং এই পাশে রয়েছে আপনার সিম স্লট। তো এখানে সিম স্লটটি আমি আপনাদের ওপেন করে দেখাই। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন এখানে সিম স্লটে দুই পাশে দুইটা সিম ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার এসডি কার্ড আপনি ব্যবহার করতে পারবেন না। তো ফোনটির উপরে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি স্পিকার গ্রিল এবং মাইক্রোফোনের জন্য একটি পয়েন্ট এবং এই পাশেও মাইক্রোফোনের জন্য আলাদা একটি পয়েন্ট রয়েছে এবং লেফট সাইড একদম টোটালি ক্লিন এবং ফোনটি খুবই লাইট ওয়েট, মাত্র 170 গ্রামের মতো ফোনটির ওজন এবং খুবই কিন্তু পাতলা একটি ফোন। তো যদিও ফোনটিতে 5000 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তারপরেও কিন্তু খুবই লাইট ওয়েট একটি ফোন। তো ফোনটিতে 128 জিবি স্টোরেজের সাথে 8 জিবি LPDDR4 র্যাম ব্যবহার করা হয়েছে। এই ফোনটি বাজারে এই ফোন ছাড়া আরও 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। একটি হচ্ছে 128 জিবি স্টোরেজ 6 জিবি র্যাম, একটি হচ্ছে 128 জিবি স্টোরেজ 8 জিবি র্যাম যেটা আমার হাতে রয়েছে এবং একটি হচ্ছে 256 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম এবং একটি হচ্ছে 256 জিবি স্টোরেজ 12 জিবি র্যাম। তো এই 4টি ভেরিয়েন্টে আপনারা বর্তমানে মার্কেটে পাবেন এবং ভেরিয়েন্ট অনুযায়ী দাম কম বেশি রয়েছে। তো আমার হাতে এই যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটির বর্তমান বাংলাদেশে মূল্য হচ্ছে 42,500 টাকার মতো এবং ইন্ডিয়ার মার্কেট থেকে এই ফোনটি কেনা হয়েছে। ইন্ডিয়ার মার্কেটে এটা 26,000 রুপিতে কেনা হয়েছে। তো ইন্ডিয়া থেকে এই ফোনটি কিনলে যথেষ্ট লাভবান হতে পারবেন। ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 ব্যবহার করা হয়েছে, সেই সাথে রিয়েলমির ইউআই হিসাবে ব্যবহার করা হয়েছে 4.0 এবং চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে
বর্তমানে মিডিয়াটেকের জনপ্রিয় একটি চিপসেট মিডিয়াটেক ডায়মন্ডসিটি 1086 ন্যানোমিটারের এই চিপসেটটি, এবং এখানে সিপিইউ অক্টাকোর 2x2.6 GHz কোর্টেক্স A78 অ্যান্ড 6x2.0 GHz কোর্টেক্স A55। তো এখানে জিপিইউ হিসাবে ব্যবহার করা হয়েছে মালি G68MC4। 50% চার্জ হতে ফোনটিতে সময় লাগবে মাত্র 17 মিনিটের মতো, এবং মোটামুটি 50 মিনিটের মতো সময় লাগবে ফুল চার্জ হতে। ফোনটির ডুয়েল সিমেই 5G সাপোর্ট করে, সেই সাথে রয়েছে ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই 6 এবং সাথে রয়েছে ব্লুটুথ 5.2, কিন্তু নেই NFC সাপোর্ট, নেই FM রেডিও, এবং USB টাইপ সি 2.0 ব্যবহার করা হয়েছে, এবং নেই 3.5 জ্যাক। তো যার কারণে আপনাকে ওয়্যারলেস ইয়ারফোন ব্যবহার করতে হবে গান শোনার জন্য। আর এই 67 ইঞ্চির 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত ফোনটিতে একটি AMOLED OLED প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটার কালার প্রোটেকশন 1 বিলিয়ন এবং HDR10 সাপোর্ট করে, এবং এর ব্রাইটনেস হচ্ছে 800 নিটসের মতো। তো এই ফোনটির আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিন টু বডি রেশিও কিন্তু 20:9। তো আপনারা দেখতে পাচ্ছেন ফোনটির লোয়ার চিন কিন্তু খুবই ন্যারো, যেটা স্যামসাং S22 আলট্রার চাইতেও কিন্তু বেশি ন্যারো, এবং ডিসপ্লেটা কিন্তু দেখতে খুবই সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু কার্ভ ডিসপ্লে। তো ফোনটির সিকিউরিটি হিসাবে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আপনারা দেখতেই পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টের যে পজিশনিংটা, এটা খুবই নিচের দিকে, তো এটা আরেকটু উপরে হলে বেশি ভালো হতো। তা আপনারা চাইলে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের যে অ্যানিমেশন, সেটাও আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে জাস্ট ক্লিক করা মাত্রই দেখুন খুবই দ্রুত ফোনটি আনলক হয়ে যাচ্ছে। এছাড়াও সিকিউরিটি হিসেবে রয়েছে আপনার ফেস আনলক, এবং এছাড়াও রয়েছে প্যাটার্ন নাম্বার এবং অ্যালফাবেট লক সিস্টেম। তো আপনারা চাইলে যে কোনো সিকিউরিটি অপশন ব্যবহার করতে পারেন। তো গাইস, যেহেতু ফোনটিতে স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, যার কারণে এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো হওয়ার কথা। তো আমরা এখন এর স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটি কেমন সেটা চেক করে দেখব, সেই সাথে ভিডিওর ভিউইং এক্সপিরিয়েন্স এই কার্ভ ডিসপ্লেতে কেমন সেটাও আমরা চেক করে দেখব। তো প্রথমে আমরা একটু সাউন্ড টেস্ট করে দেখি। Hold me close till I get up. Time is barely on our side. I'm walking alone. In the sky, gazing far into the night, I raise my hand. তো গাইস, আমরা অলরেডি সাউন্ড শুনে দেখলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে স্টুডিও স্পিকার হওয়ার কারণে কিন্তু দুই পাশ থেকেই খুব ভালোভাবে সাউন্ড বের হচ্ছিল। তো এটাতে আপনারা 8D এবং 3D টাইপের মিউজিক শুনলেও খুব ভালো মজা পাবেন। তো আমরা এখন এটার ভিডিও এক্সপিরিয়েন্সটা নিব, আসলে এর কার্ভ ডিসপ্লেতে ভিডিও দেখতে কতটা সুন্দর লাগে।
তো এখন আমরা ফোনটির টুকিটাকি আরো অন্যান্য তথ্য জানবো। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে রিয়েলমির যে 4.0 যে ওএসটা ব্যবহার করা হয়েছে, যার লঞ্চারটা দেখতে ঠিক এরকম। তো এখানে আমার কাছে খারাপ যে বিষয়টি লেগেছে সেটা হচ্ছে যে আপনারা যখনই এখানে রিয়েলমির এই যে অ্যাপস এখানে টুলসে এখানে যাবেন, তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে তারা কিছু অ্যাপ রিকমেন্ড করতেছে, যেটা আসলে খুবই খারাপ একটা বিষয়। তো ফোনটি কিন্তু খুবই বাটার স্মুথ। আপনারা চাইলে ফোনটিতে 120 হার্জ যে ফাংশনটি এটা ওপেন করতে পারবেন। এখানে হাইপার ভার্সনে গেলেই আপনারা দেখতে পারবেন যে এখানে কালার বুস্ট করতে পারবেন, ভিডিও এইচডিআর বুস্ট করতে পারবেন, এই যে রিফ্রেশ রেট হায়ার 120। তো এই ফাংশনে গেলে আপনারা হাই পারফরমেন্সে ফোনটি ব্যবহার করতে পারবেন। তো আমি এখন আপনাদের ক্যামেরাটা একটু দেখাই। তো ক্যামেরা কিন্তু যথেষ্ট ক্লিয়ার আছে, যেহেতু এখানে 108 মেগাপিক্সেলের একটি স্যামসাংয়ের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো এখানে আপনারা ক্যামেরাতে প্রচুর ফাংশন পাবেন। এখানে আপনি সরাসরি চাইলে 108 মেগাপিক্সেলে ছবি তুলতে পারবেন। এখানে 108 মেগাপিক্সেলের কিন্তু অপশন রেখেছে। এছাড়াও আপনারা পোর্ট্রেট মোডে ছবি উঠাতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন, এবং স্ট্রিট মোডে ছবি উঠাতে পারবেন, নাইট মোডে ছবি উঠাতে পারবেন। এছাড়াও এখানে আরও কিছু অপশন তারা দিয়েছে, যেমন প্রো মোড রয়েছে, প্যানোরামা মোড রয়েছে, ম্যাক্রো মোড রয়েছে, এবং আপনারা যারা ফিল্মিং করেন তারা ফিল্ম মোডেও আপনারা ভিডিও করতে পারবেন। স্লো মোশন রয়েছে, টাইম ল্যাপস রয়েছে, এবং ডুয়েল ভিউ ভিডিও রয়েছে। আপনারা চাইলে একসঙ্গে ডুয়েল ভিউয়ে আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে আরও কিছু ফাংশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে গ্রুপ পোর্ট্রেটের অপশন রয়েছে, আপনার টিএলটি শিফট অপশন রয়েছে, এখানে স্টোরি মোড রয়েছে, টেক্সট স্ক্যানার রয়েছে, আপনারা চাইলে সরাসরি লেখাকে স্ক্যান করতে পারবেন। তো এই ফাংশনগুলো নিয়ে আসলে বিস্তারিত একটি ভিডিও আপনাদের জন্য ডেডিকেটেড তৈরি করব শুধুমাত্র ক্যামেরার উপর। এছাড়াও এই ফোনের ওভারঅল পারফরমেন্স নিয়ে একটি ফুল রিভিউ ভিডিও আসবে আপনাদের জন্য। সেখানে আপনারা ফোনটি সম্পর্কে আর কি বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন। তো এখানে ফোনের সেটিংসের মধ্যে আরও অনেক ফাংশন রয়েছে, যেগুলো আমরা ক্যামেরা রিভিউ যখন করব তখন আমরা এক্সপ্লোর করব। তো এখন এত কিছু এক্সপ্লোর করার সময় নেই। তো এই অ্যান্ড্রয়েড 13-এর উপর যে ওএসটা তারা ব্যবহার করেছে সেটা কিন্তু যথেষ্ট আমার কাছে ভালোই মনে হচ্ছে। তো এই ফোনটি আসলে কিছুদিন ব্যবহার করলে আসলে এর আসল দোষগুলো এবং ভালো দিকগুলো আর কি খুঁজে বের করা সম্ভব হবে। তো এটা যেহেতু ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং একটি ভিডিও, যার কারণে আমি ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আপনারা অ্যাবাউট সেকশনে গেলে ফোনের বিস্তারিত তথ্য সব কিছুই দেখতে পারবেন। তো এখানে যা যা ফোনে ব্যবহার করা হয়েছে, এবং এখানে ভার্চুয়াল র্যামটাও আপনারা এক্সপ্যান্ড করতে পারবেন। তো এইরকম আরো ছোটখাটো অনেক সেটিংস রয়েছে, যেগুলো নিয়ে আসলে আরো একটু দেখার প্রয়োজন রয়েছে, যার কারণে ফুল রিভিউ এর আগে এই বিস্তারিত তথ্যগুলো দেওয়া সম্ভব হচ্ছে না। এবং অলরেডি কিন্তু ফোনটিতে কিন্তু একটি সফটওয়্যার আপডেটও চলে এসেছে। তো এছাড়াও কিন্তু আরো বেশ কিছু অপশন রয়েছে, যেগুলো আপনারা সচরাচর সব ফোনে পাবেন না। তো এই ফোনটিতে কিন্তু সেই ফাংশনগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে স্পেশাল ফিচারও কিছু রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্প্লিট স্ক্রিন, ফ্লেক্সিবল উইন্ডো, কুইক রিটার্ন, কুইক লঞ্চ, স্মার্ট সাইড বার, কিড স্পেস, সিম্পল মোড। তো এগুলো হচ্ছে কিছু স্পেশাল ফিচার। এছাড়াও এই ফোনটিতে কিন্তু মাল্টিটাস্কিং এর বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে, যেগুলো আসলে ফুল রিভিউয়ে আমি আপনাদের দেখিয়ে দিব। তো এখন ফোনটিতে যেহেতু একটি আপডেট এসেছে, আপডেট দেওয়ার পরে কি কি চেঞ্জ আসে সেই বিষয়গুলোও আমি আপনাদের জানিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। ফোনটি আপনারা কে কে কিনতে আগ্রহী সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।